কোন কোন সময় স্ত্রী সহবাস করা হারাম কিংবা নিষেধ, আসুন আমরা সেই বিষয়গুলো জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো কোন কোন সময় স্ত্রী সহবাস করা হারাম কিংবা নিষেধ, আসুন সে বিষয়ে আমরা সঠিকটা জেনে নিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিচ্ছি, স্ত্রী হচ্ছেন স্বামীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ এক নিয়ামত। আপনি চাইলে যখন যে জায়গায় ইচ্ছে আপনার মতো করে আপনার বৈধ স্ত্রীকে আপনি ভোগ করতে পারবেন, কিন্তু শরীয়তে ইসলামের 5টি সময় 5টি জায়গায় নিষেধ করা হয়েছে। আসুন আমরা সেই 5টি হারাম সময়, নিষিদ্ধ সময় সম্পর্কে জেনে নিই। 1 নাম্বার, আমার মা বোনদের প্রতি মাসে একটি শারীরিক পরিবর্তন আসে, যেটাকে ঋতুস্রাব কিংবা মাসিক পিরিয়ড বলা হয়। সে সময় স্বামী স্ত্রী একসাথে থাকা, সহবাস করা শরীয়তে ইসলাম নিষেধ করেছেন, হারাম করেছেন। 2 নাম্বার হলো স্ত্রীর নিফাস চলা অবস্থায়। নিফাস বলা হয় সন্তান প্রসবের পরে 40 দিন যাবৎ যে নারীর রক্ত প্রবাহিত হয় সেটাকে নিফাস বলা হয়। সে সময় স্বামী স্ত্রী সহবাস করা শরীয়তে ইসলাম নিষেধ করেছেন কিংবা হারাম করেছেন। 3 নাম্বার, রমাদান মাসে রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করা শরীয়তে ইসলাম এটাকে হারাম করেছেন। 4 নাম্বার, হজ ও উমরার এহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীর মিলন করা, সহবাস করা শরীয়তে ইসলাম নিষেধ কিংবা হারাম করেছে। 5 নাম্বার, শরীয়তে ইসলামের সবচেয়ে শেষ যে নিষিদ্ধটা, ইতিকাফ অবস্থায় নারী পুরুষ স্বামী স্ত্রী সহবাস করা কিংবা মসজিদে অবস্থানরত অবস্থায় হজ উমরা এহরাম পড়া অবস্থায় নিষিদ্ধ করা হয়েছে। তো এই সময়গুলো ব্যতী রেখে আপনি আপনার স্ত্রীকে যে কোনো সময় ভোগ করতে পারবেন, এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো বাধা বিঘ্নতা নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন